নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটা দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমাদের প্রত্যেকটা পথ চলা আপনাদের সঙ্গেই হোক। প্রত্যেকটা সকাল নতুন সকাল। আর প্রত্যেকটা সকাল কি বলেন জানেন তো? আপনাদের কথা। আর যে ভাবনাটা আমার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত ভাবায় যে আপনাদের সঙ্গে আমাদের মনের একটা বন্টন। এই বন্টন তো থাকবেই, কারণ আমরা মনের জানালায় আছি। আর বেশি কথা বলবো না, আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন মৌমিতা চ্যাটার্জি। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? ভালো। সময় কেমন কাটছে? এমনিতে ভালোই কাটছে। এই কবিতা নিয়ে আর কবিতা লেখা নিয়ে এই কেটে যাচ্ছে। আসলে সংসার তো বিরাট বড় যুদ্ধক্ষেত্র। আমরা যেই স্থানেই আছি, একটা বড় সংসার তো আমরা প্রত্যেকেই করছি। তার মাঝে শিল্প, সাহিত্য, সংস্কৃতি আমাদের ভীষণ ভাবে বাঁচিয়ে রেখেছে। প্রথম কি কবিতা বলবে সেটা বলো আমাদের। আমি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা যখন বৃষ্টি নামলো। বেশ। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়া বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাদিন। চলৎশক্তিহীন হয়েছি, চলৎশক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ আনুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। কখনো কখনো বৃষ্টি আমাদের অন্তরেও ঝরে। একদম। কত কিছু স্মৃতি মনের মধ্যে ভিড় করে দাঁড়ায় বলুন তো। ভালো স্মৃতিতেও আমাদের মধ্যে বৃষ্টি নামে, আবার যে স্মৃতিগুলো হয়তো মনে করতে চাই না সেই স্মৃতিও বৃষ্টি হিসেবে মনের মধ্যে ধরা দেয়। এবার কি শোনাচ্ছ বলো? এবার আমি শোনাবো শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বলল যাবি। অত্যন্ত প্রিয় কবিতা, চলো। মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে,
আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় ঘেরা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ, যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে। যাব রে মেঘ, যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। শুভ দাশগুপ্তের কবিতা কি রূপকথার মতো কবিতা না? একদম। যতই পড়ি ততই ভালো লাগে। হ্যাঁ। আর কি শোনাবেন বলুন? শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায়ের বিশু পাগলের কবিতা। বিপদ আবার ডাক দিয়েছে, দমকা বাতাস, আলগা বোতাম, বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম। একখানা দিন ওলট পালট, একখানা বেশ ঝাপটা বিকেল, পাগল হওয়া বিষয় কেবল সামলে রাখে নন্দিনীকে। যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কি না রটায়। অনামি সেই বাস স্টপে যে দেখা হবেই 6:45। একটু হাঁটা, একটু চলা, একটু বসা পাড়ার রোয়া, মিথ্যে একটা আঙুল তোমার, কপালে আজ একটু ছোঁয়া। এ দেখা তো মুহূর্ত নয়, অন্য রকম অনন্তকাল। মাথার মধ্যে গুমড়ে মরে পাগলা হাওয়ার একলা পোকা। ফিরবে তুমি ভিড়বাসে, আর আমার ফেরা চুপ বালিশে। চোখের পাতা কোমল কিনা, কি আর অত রাখছে হিসেব। কেবল তোমার ফুলের মালা, রাজার দিকে সপাট জিহাদ। যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত। হাতের রেখায় থাকবে জানি মাইল ফলক সরাইখানা, কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি, রাধাচূড়ার বলতে মানা। বিপদ আসুক, লাগুক বাতাস, ছুটুক সময় তোমার দিকে, পাগল হওয়া বিষয়ী যেন আগলে রাখে নন্দিনীকে। পাগল হওয়া বিষয়ী যেন আগলে রাখে নন্দিনীকে। শ্রীজাতের কবিতা ভীষণ পছন্দের কবিতা আমার, কারণ এত প্রেমের কথা, এত প্রেম, এত ভালোবাসা। আর আমাদের জীবনে প্রেমের ভীষণ দরকার। যে সময়টাতে আমরা বসবাস করছি সেখানে শান্তি আর প্রেম ভীষণ দরকার। একদম। তোমার আরো অনেক কবিতা শুনবো, তোমার লেখা কবিতা শুনবো। তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস? আসুন, আই উইল শো ইউ।
ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি মৌমিতা চ্যাটার্জি, মৌমিতা দিকে। মৌমিতা দি, এই যে লেখালেখি করা, প্রত্যেকটা জিনিসের একটা উত্থান হয় এবং ভীষণ একটা সুন্দর মুহূর্ত সেই উত্থানকে কিন্তু ঘিরে থাকে। আর যেই উত্থান কেন্দ্রিক বিষয়টার কথা তোমাকে বলবো বলে ভাবছি বা বলতে চাই, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো এই প্রেরণা, এই উত্থান কিভাবে শুরু হলো। আসলে আমার মনে হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যখন দেখবে খুব কোনোভাবে তুমি দুঃখ পাচ্ছ, সেই দুঃখ থেকেও আমরা অনেক কিছু কিন্তু শিখি। একদম একদম। আবার অনেক আনন্দের সময় তো আমরা ভালো থাকি, আমরা তখন নিজের মনে ভালো থাকতে পারি, হাসতে পারি, কিন্তু একটা দুঃখের পেছনে যে অনেক কিছু শিক্ষা আমরা পাই, তার থেকে আমি অনেক কিছু লেখার ইন্সপিরেশন পেয়েছি। বলা ভালো যে আমাদের ভেতরকার যে কষ্ট, আমাদের ভেতরকার যে ভয়, সেই ভয়টা আমাদের ভীতি না দিয়ে সেই ভয়টাকেই যদি আমাদের আত্মবিশ্বাসের অস্ত্র বানানো যায়, এবং সেটা একটা কাব্য, সেটা একটা নাটক, দর্শন হতে পারে, এবং সেই ভাবনাগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, সমাজকে পৌঁছে দেওয়া যায়, তখন সেই কাব্য যেমন শ্রুতিমধুর তেমন মনোমধুর বলা যায়। নিশ্চয়ই, একদম। তোমার লেখা শুনতে চাই, তোমার কাব্য শৈলীতে একটু আমরাও সম্পৃক্ত হই, ভিজতে চাই বলা ভালো। কি শোনাবে বলো? আমি মাঝে মাঝে কিছু না কিছু লিখে থাকি, যখন যেরকম মনে হয়, যখন যা মনে হয় সেটা নিয়ে লিখি। কবির কল্পনায় তো পুরো একেবারে যা বলা যায়। আমি যে পৃথিবী দেখেছি, আমার মাঝে মধ্যে মনে হয় যদি পৃথিবীর বাইরের আরেকটা পৃথিবীকে কল্পনা করতে পারতাম। কবির কল্পনাতে তো কোনো কিছুই অসম্ভব নয়, তাই না? চলো, তুমি তোমার সম্ভব আর অসম্ভবের তুলিতে কি এঁকেছো তোমার চিত্রপটে? একটা একটা করে দিন যাচ্ছে, তোমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছ, হাত নাড়িয়ে বিদায় দিতে হচ্ছে। আকাশের মুখ ভার, ও কি আজ প্রকৃতিকে জল দিতে চায়? তোমরা দেখতে দেখতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে। যে কাঠবিড়ালিগুলো ছাদে আম খেতে আসতো, তাদেরও আজ দেখা যাচ্ছে না। ওরা আজ কি কোনোদিন ফিরবে না? ওদেরও মন কেমনের সময় এসে গেছে। কিছু শব্দ বলে যায় বিষণ্ণ দিনের কথা, কিছু শব্দ বলে যেতে যেতে চায় তাকে হাসি মুখে বিদায় দাও। টিকটিক শব্দে সময় এগিয়ে চলে, মুহূর্তগুলো বন্দি হয়ে থাকে বাড়ির আনাচে কানাচে। এখন সব কিছু চড়ুই পাখির মতো ঘুরে বেড়ায়, কিন্তু সময় থেমে থাকে না। সময় গতিশীল। কোথাও গিয়ে না ভীষণভাবে মনে হয় যে সময়ের ভালোবাসা আর সময়ের প্রতারণা যে কোনো জীবের থেকে অনেক বেশি তীব্র, একদম তাই না? সময় আর স্রোত, তাকে কে বেঁধে রাখবে? কখনোই আটকানো যায় না। যায় না। দেখো, বর্ষাকাল না আমার ভীষণ প্রিয়।
তুমি বর্ষার কথা বলেছো, প্রকৃতির কথা বলছো, কিন্তু আমার কি মনে হয় জানো, কোথাও গিয়ে বৈচিত্র্যের ভীষণ দরকার। অন্ধকারের উল্টো পিঠে আলো, আলোর উল্টো পিঠে অন্ধকার, দুটোরই সৌন্দর্য ভীষণ অপরূপ। আমাদের চিন্তা শক্তিকে আমরা যেভাবে কাজে লাগাবো, কোনো মানুষ অন্ধকারে উজ্জ্বল, আবার কোনো মানুষ উজ্জ্বলেও বিলীন। চলো এরপর কি আসলে শোনাচ্ছ? আসলে কি বলতো, যে আমরা ঠিক কোনটাকে কিভাবে দেখব, সবসময় যে আনন্দতেই আমরা সবসময় পুরোপুরি পূর্ণতা পাই, আনন্দ হয়ে সবসময় সবকিছু পূর্ণতা পায় তা নয়। জীবনে চলতে চলতে আমি অনেকভাবে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করেছি যে আমরা ভাবি যে আনন্দটাই আসল, কিন্তু তুমি দেখবে যদি তুমি কষ্ট পাও, সেখান থেকে যদি তুমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো, সেটা যে কত স্ট্রং নিজেকে তৈরি করে, সেটা আমি আমার নিজের জীবন থেকে বুঝেছি। মাঝে মধ্যে কখনো মনে হয়েছে যে লেখাগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, ভাবনাগুলো মুছে যাচ্ছে, নতুন একটা ভাবনাকে জন্ম দিচ্ছে? অদ্ভুত না? কিন্তু এটা হ্যাঁ। সত্য। সেটাই। কিন্তু আবার না, একটা নতুন ভাবনায় চলে আসার পরে ওই ধূসর ভাবনাতেও দাগ কাটতে বড় ভালো লাগে। হ্যাঁ, একদম লাগে তো। জীবনটাই এরকম, কখন জীবন আছে আর কখন জীবনটা আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে আমরা বুঝতে পারি না। না, মৃত্যুই তো শেষ নয়, তার মধ্যেও অনেক ফাঁকি চলে। একদম। চলো কি শোনাচ্ছ? উড়ো চিঠির ডাকবাক্সে চড়ে আজ চলে গেলাম অজানা পথের উদ্দেশ্যে। সঙ্গী বলতে লেখার খাতা, মোবাইল, অনেক স্মৃতি। মনের গভীরতাকে ছাপিয়ে বেরিয়ে পড়া দুজন একা। গন্তব্য আছে কিনা জানি না। আকাশ যেখানে স্পর্শের জন্য ব্যাকুল, চুম্বনটুকু থেকে যায় রাস্তার বাঁকে। কত কথা থাকে, কোনোদিন হয়তো বলাই হবে না, পড়ে থাকবে অগোছালো ভাবে। একই সুতোয় বাঁধা দুজন মানুষ, কিন্তু আলাদা আলাদা দুটো পথ। একদম। আচ্ছা, কখনো কল্পনায় ভালোবেসেছো? যে মানুষটার কোনো অস্তিত্বই নেই, যে মানুষটাকে কখনো তুমি দেখোই নি, হ্যাঁ, এই যে রকম তো মানুষটাকে জীবনে অনেক সময় হয়। কল্পনা কল্পনা, করেছো কখনো? একদম কল্পনায়। যে একটা কল্পনার প্রেমিক হয়, যার হ্যাঁ। মধ্যে ঈশ্বর বাস করেন, যার মধ্যে কত কিছু উড়নচণ্ডী ভাবনা ঘোরে, কত যার কি হয়তো ভাবা কোনোদিন যায়। কোনোদিন একই হবে না, কোনোদিন একই মিলবে না কোনোদিন পথ, কিন্তু তবু একটা ভাবনা, যে ভাবনা ভালো লাগায়। শিল্পী তো কারিগর, একদম। ভাবনাতে আমরা রাজা। হ্যাঁ, কখন যে আমরা রাজা হয়ে গেছি আর কখন আবার পথের ভিখিরি বোঝাই যায় না। সেটাই। এরপর কি শোনাচ্ছ? জীবন পালতোলা নৌকার মতো, কখন যে স্রোতের টানে ভেসে যাবে আমরা কেউ জানি না। কত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এক লহমায় নিঃশেষ হয়ে গেল। কারোর কিছু করার ছিল না, আমরা দর্শকের আসনে বসে আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলাম। শুনলাম ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের আর্থিকভাবে 1 কোটি করে ক্ষতিপূরণ করবেন। কিন্তু যেসব প্রিয় মানুষগুলো চিরকালের জন্য হারিয়ে গেল, তাদের আর কোনোদিন ছুঁয়ে দেখতে পারবে না। তাদের স্মৃতির পাতায় তাদের নাম থাকবে হারিয়ে যাওয়া প্রিয় জিনিসের মতো। জীবন কত তুচ্ছ, এই সব ঘটনা বারবার মনে করিয়ে দেয়। চোখের জল আটকে থাকে ফটো ফ্রেমে। দিন বদলায়, তবু মনের মধ্যে কিছু হাহাকার থেকে যায়। সেটাই তো। আসলে এক একটা সময় এটা মনে হয় ভীষণ সত্য, যে তুমি একটা কবিতা বলতে বলতে অনেক সময় কি হয় যে আমাদের লেখাটা পড়ছি কিন্তু তার মধ্যেও পরে একটা ভাবনা যোগ হয়। এই যে তুমি বলে ফেললে যে চোখের জল ফটো ফ্রেমে আটকে ফটো যায়। ফ্রেমে আটকে যায়, সত্যি তো তাই। আমাদের চোখের জল তো ফটো ফ্রেমেই আটকে যায়। নদী কখনো, তুমি নদীকে আটকাতে পারবে? না, পারবে না, নদী বহমান। বহমান। কিন্তু ওই যে এমন কিছু দুঃখ আছে যে যেগুলো দুঃখগুলোকে কোনোদিন ভোলা যায় না। ভোলা যায় না, আর সেগুলো কোনোদিন ফিরে আসবে না জেনেও
আমাদের সেইগুলো নিয়েই চলতে হয়। সেই স্মৃতির পাতাগুলোকে আমরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলেও আচ্ছা, সেই এই স্মৃতির যে পাতাগুলো তোমার লেখালেখি, তোমার জার্নি, তোমার জীবন জগৎ, সবকিছুই তুমি করছো, কখনো কি গিয়ে মনে হয় যে তুমি যে পরিবার কেন্দ্রিক তুমি আর তোমার লেখা দুটো অনেকটা সময় আলাদা, নাকি মনে হয় যে একই ছন্দেই দুটোই বইছে? না, অনেক সময় আলাদা, অনেক সময় অনেক আলাদা, সময় আলাদা। তাই না? কারণ দেখো, আমাদের আমরা একটা জগৎ আছে। চারপাশের, হ্যাঁ, চারপাশের যা দেখি সেইগুলো থেকে অনেক কিছু মনের মধ্যে অনেক চিন্তা হয়, কেন হচ্ছে, এইগুলো তো নাও হতে পারতো, কিন্তু সময় তো কারোর জন্য আটকায় না, আর সেখানে তো নানা রকম ঘটনা ঘটবেই। তাই না? আমরা কাউকে কোনো কিছু আটকাতে পারবো না, বদলাতেও পারবো না। সব থেকে কিন্তু- বড় কথা মন, হুম, তাকে কি তুমি আটকাতে পারবে? না, মনকে মনে হয় আটকে রাখা যায় না। না। আচ্ছা, যেতে যেতে কি শোনাচ্ছ বলো? দেখি এখানে আমার কি আছে এখন। স্মৃতিটুকু রয়ে থাক অন্তরের মণিকোঠায়। আচ্ছা, আমি বাবাকে নিয়ে বলছি। একদম একদম। একদম ছোট করেই কিছু লেখা আছে। বাবাদের কোনো বিশ্লেষণ নেই, বাবারা বাবাই হয়। রোদ, ঝড়, বৃষ্টির মুখে দাঁড়িয়ে আগলে রাখে আমাদের। ঘরটাকে আনন্দ নিকেতন বানিয়ে দেয়। সেরা জিনিসটা এনে দেন আমাদের সামনে, সাহসী হতে শেখান, পরিস্থিতির কাছে হার না মানতে শিখিয়ে যান দিনের পর দিন। বাবা, এই ছোট্ট একটা ডাক, তার গভীরতা সমুদ্রের মতো বড়। একদম। আমাদের জন্মদাতা তিনি। প্রত্যেকটা শিশুর মধ্যে ভবিষ্যতের পিতা আছেন, আর আমার পিতার মধ্যে আমি আছি। একদম। এটা ভাবতে ভীষণ ভালো লাগে না, ভালো যে লাগে। আমার পিতার মধ্যে আমি আছি, আর আমার মধ্যে আমার পিতার প্রতিচ্ছবি তো প্রত্যেকটা মুহূর্তে আমি অস্তিত্ব। বহন করছি। অস্তিত্বটা আমি এই বহন করছি। সমন্বয় থাক। আর মনের জানালার সকালে এত ভালো একটা উপহার তুমি দিয়েছো, কি বলবো, মনটা একেবারে ভরে গেল। ভালো থেকো মৌমিতা দি, তোমার লেখাগুলো এভাবেই প্রত্যেকটা মানুষের আবেদন হয়ে দাঁড়াক। আমার দাবি, আমাদের দাবি, আমাদের আবেদন, আমাদের ভালোবাসা। তুমিও ভালো থেকো, খুব ভালো লাগলো। সেই সঙ্গে আমাদের মনের জানালার বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, ভালোবাসায় মিশে থাকুন। জীবনটা ভীষণ সুন্দর, এই জীবনটাকে থামতে দিতে চাই না। পৃথিবী অনেক সুন্দর, আর এই পৃথিবীতে আমরা বাঁচবো আরো 100 বছর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।